আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খাদ্য অধিদপ্তরের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, যেটি অনেক আগেই ছাড়া হয়েছিল কিন্তু পুনরায় আবার ছাড়া হয়েছে। সেটি আপনাদের সামনে পুনরায় বিস্তারিত আলোচনা করার জন্য সামনে নিয়ে আসলাম। এখানে কতটা পদ আছে, যোগ্যতা কীরকম লাগবে এবং কি কি পদ আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সেই সাথে নতুনরা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবসময়। তাহলে আসুন এখন শুরু করা যাক মূল বিষয়ে। এখানে সর্বমোট 1791টি পদে এই সার্কুলারটি ছাড়া হয়েছে, যেখানে 1 নম্বর উপখাদ্য পরিদর্শক, বয়স সর্বোচ্চ 32 বছর। এখানে পদ সংখ্যা হচ্ছে 429টি। শিক্ষাগত যোগ্যতা বলতে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ থাকতে হবে। 2 নম্বর পদটি হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেডের, বয়স সর্বোচ্চ 32 বছর, পদ সংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা ওই একই, শুধু কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় 50, ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটারের মধ্যে আকার প্রতিকার গতিপূর্ণকে সম্মুখ বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, পদ সংখ্যা 13। শিক্ষাগত যোগ্যতা একই, ষাট লিপির পরীক্ষার প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45, ইংরেজিতে 70 এবং কম্পিউটারের মধ্যে আকারে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 4 নম্বর উচ্চমান সহকারী গ্রেড 14, সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা 25টি। শিক্ষাগত যোগ্যতাও একই। 5 নম্বর অডিটর গ্রেড 14, পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা বলতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 6 নম্বর হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার গ্রেড 14, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ওই একই। 7 নম্বর ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড 14, পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা একই। 8 নম্বর মেকানিক্যাল ফোরম্যান গ্রেড 14, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ওই একই। 9 নম্বর ইলেকট্রিক্যাল ফোরম্যান গ্রেড 14, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি বা সমমানের, সাথে সাথে কোন ফার্ম বা অপারেটরের তত্ত্বাবধানের সংক্রান্ত অন্য 2 বছরের অভিজ্ঞতা লাগবে। 10 নম্বর সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড 15, এখানে সর্বমোট পদ আছে 317। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 11তম অপারেটর গ্রেড 15, পদ সংখ্যা 18টি। 12 নম্বর সহকারী ফোরম্যান গ্রেড 15, পদ সংখ্যা 4টি। 13 মিলরাইট গ্রেড 15, পদ সংখ্যা 5টি। 14 ইলেকট্রিশিয়ান গ্রেড 15, পদ সংখ্যা 11টি। তারপর ড্রাইভার গ্রেড 15, পদ সংখ্যা 50টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে 8ম শ্রেণী পাশ হলেই হবে। সেই সাথে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালানোর পারদর্শিত হতে হবে। 16 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, এখানে পদ সংখ্যা সর্বমোট 436টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বা সমমান, কম্পিউটারে পারদর্শী হতে হবে, বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। 17 ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গ্রেড 16, পদ সংখ্যা 72। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান, কম্পিউটারে বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে। 18 ল্যাবরেটরি সহকারী গ্রেড 16, পদ সংখ্যা 2টি, বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 19 সহকারী অপারেটর গ্রেড 16, পদ সংখ্যা 36টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ। 20 এস্টিমেটর সর্দার গ্রেড 16, পদ সংখ্যা 6টি। 21 ভেহিক্যাল মেকানিক গ্রেড 16, পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা বলতে ওই বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, সেই সাথে মেকানিক্যাল কাজে 2 বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 22 সহকারী মিল রাইটার গ্রেড 16, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা ওই একই। 23 মিল অপারেটিভ গ্রেড 16, পদ সংখ্যা 125টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 24 সাইলো অপারেটিভ গ্রেড 16, পদ সংখ্যা 174টি। শিক্ষাগত যোগ্যতাও একই। 25 স্প্রেম্যান গ্রেড 19,
পদ সংখ্যা 24টি। শিক্ষকতার যোগ্যতা বলতে এসএসসি পাস। বিশেষভাবে বলা হয়েছে যে এই আবেদনটি যারা পূর্বে করেছিল তাদের করার কোনো প্রয়োজন নেই। বর্তমান সময়ে আপনারা জানেনই কোটা সম্পর্কে কী কী বলা হয়েছে না বলা হয়েছে সব কিছুই আপনারা জানেন। আবেদন শুরু হবে 8ই এপ্রিল 2025 এবং আবেদন শেষ হবে 7ই মে 2025 বিকাল 5টায়। তাই উক্ত সময়ের মধ্যে যারা আবেদন করতে চান তারা আবেদনটি করে নেন, কিন্তু পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য।